আসসালামু আলাইকুম। দূর কাছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের মাঝে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপি না, এটা পিঠা বানাবো, নাস্তা রেসিপি। আমি এখানে প্রথমে চাউলের গুঁড়া আর ময়দা নিয়ে নিলাম আন্দাজ মতো, আমার ঘরে যা লাগবে সবার জন্য। এগুলাকে মিক্স করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম লবণ। শুধু লবণ আর আটা ময়দা দিয়ে আজকে নতুন একটা নাস্তা বানাবো। এবার নর্মাল পানি দিয়ে দিলাম, একদম ঠান্ডা নর্মাল পানি। নর্মাল পানি দিয়ে এগুলা ব্যাটারগুলা করে নিচ্ছি। দেখুন আমি সবগুলা ব্যাটার মেখে নিচ্ছি একসাথে। চাউলের গুঁড়া, ময়দার গুঁড়া সব একসাথে মিক্স করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমন করছি আমি। আরও পানি লাগবে, এখনো ঘন। অনেকে চামচ দিয়ে মাখা, আমার চামচ দিয়ে ভালো লাগে না। দেখছেন এরকম ঘনত্বটা এরকম হবে। আমার একটু পানি লাগছে, পানি দিলাম। আমি চামচ দিয়ে মাখতে পারি না ভাই, আমি এভাবেই মাখি। কেমন লাগছে? এই ব্যাটারটা মাখা হয়ে গেল। এবার আপনাদের সাথে পিঠার রেসিপি শেয়ার করব, দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আমার বন্ধু না থাকলে বন্ধু হয়ে যাবেন প্লিজ। আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবার আমি এগুলোকে চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যান দেওয়ার পরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি টিস্যু দিয়ে ব্রাশ করি, টিস্যু না, একটা কাপড়ের ন্যাকড়া কাপড়, সুতি কাপড় দিয়ে তেল দিয়ে মুছে নিলাম। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে মুছে নেবেন। আমরা এভাবে নিই, আমাদের মা দাদি থেকে এভাবে শিখছিলাম, এই জন্য আমরা এভাবে ব্যবহার করে। আপনারা এভাবে হাত দিয়ে ছিটে ছিটে দিবেন। এটার নাম হচ্ছে ছিটা পিঠা। এটা দেখে বুঝে নিতে হবে, বা দেখুন আমি কিভাবে দিচ্ছি, এভাবে দেখে বুঝে নিতে হবে। অনেক মজা। মাংস দিয়ে, চা দিয়ে, আমার কাছে বিশেষ করে চা দিয়ে ঘন করে লিকার করে চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এটা পিঠাটা হইতে বেশি সময় লাগে না, জাস্ট 20 সেকেন্ড হইতে 25 সেকেন্ড সময় লাগে, 1 মিনিটও সময় লাগে না, আধা মিনিট থেকেও কম। আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। এটা একটু আগুন বেশি ছিল, চুলার হিট বেশি ছিল, সেই জন্য একটু লাল লাল হয়ে গেছে। লাল লালগুলো অবশ্য আরও খেতে অনেক মজা। আমার সব পিঠা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন কমেন্টসে। খুব সুন্দর, খুব মজা, ইয়াম্মি খেতে, দারুণ টেস্ট। এই ছিটা পিঠা বা ছিটকিন্না পিঠা, আমরা ছিটকিন্না পিঠা বলি চাটগাঁয়েরা, এটাকে ছিটা পিঠা বলে। অনেক জায়গায় কার ডিস্ট্রিক্টে কি বলে যায় অবশ্যই কমেন্টসে বন্ধুরা জানিয়ে যাবেন। কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। হয়েছে কিনা বা কিভাবে বানান একটু বলে যাবেন। ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।